প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত। আজকের লেকচারে আমরা মূলত আলোচনা করব ভেক্টর নিয়ে। আমরা ম্যাথমেটিক্স 2 কোর্সের সেকেন্ড অংশ অর্থাৎ মিড টার্ম এক্সামের পরের অংশ নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমে আমরা জানব যে ভেক্টর কি। হোয়াট ইজ ভেক্টর? অ্যাকচুয়ালি ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে কোনো রাশি পরিমাপ করার জন্য দু ধরনের কোয়ান্টিটি দেখা যায়, অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ডে দু ধরনের কোয়ান্টিটি দেখা যায়। একটা কোয়ান্টিটি আছে এমন যে যেটাকে বলতে গেলে আমাদের তার মান বলতে হয়, যেটাকে পরিমাপ করতে গেলে একই সাথে তার মান এবং দিক উভয়ই জানতে হয়। অর্থাৎ যেটা বিষয়ে আর আরেক ধরনের রাশি পাওয়া যায় যেটাকে শুধু মান জানলেই যথেষ্ট। যেমন আমি যদি বলি হাজী ক্যাম্প থেকে নর্দার্ন বিশ্ববিদ্যালয় যাবার উপায় কি? তাহলে সবার উত্তর হয়তো এমন হবে যে এখান থেকে সোজা এই রাস্তা ধরে যান, তারপরে ডান পাশে যান, যে কাওলা বাজার পাবেন, কাওলা বাজার থেকে বাম পাশে যান, তাহলে নর্দার্ন ইউনিভার্সিটি পাবেন। তাহলে দেখো এখানে আমাদের নর্দার্ন ইউনিভার্সিটির অবস্থান সম্পর্কে ধারণা দিতে আমাদের আমাদের কি করতে হচ্ছে যে বলতে হচ্ছে যে এখান থেকে এতদূর পর্যন্ত এখানে যান, তারপর এই ডিরেকশনে যান, ওই ডিরেকশনে যান। অর্থাৎ আমাদের মানও বলতে হচ্ছে, দিকও বলতে হচ্ছে। আবার যদি কারো কাছ থেকে জানতে চায় যে এখন কটা বাজে, সে হয়তো বলবে যে এখন এতটা বাজে বা অতটা বাজে। এখানে কিন্তু বলতে হচ্ছে না যে কোন দিকে এতটা বাজে বা কি এতটা বাজে। আবার কোনো গাড়ির বেগ, ভেলোসিটি কত, ভেলোসিটি এত এবং এই ডিরেকশনে, এইভাবে বলতে হয়। অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ডে যে সকল রাশির যে সকল কোয়ান্টিটি উল্লেখ করতে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর কোয়ান্টিটি, আর যাদেরকে শুধু মান দ্বারাই প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি। যেমন এখানে আমি ডেফিনেশন লিখেছি, দেখো, এ কোয়ান্টিটি হ্যাভিং বোথ ম্যাগনিটিউডস অ্যান্ড ডিরেকশন ইজ কল্ড ভেক্টর। এক্সাম্পল, এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ভেলোসিটি, অ্যাসিলারেশন, এগুলো হলো ভেক্টরের এক্সাম্পল। গ্রাফিক্যালি ভেক্টরটা কেমন? গ্রাফিক্যালি ভেক্টরটা হলো এমন, এখানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ওই ভেক্টরের মান প্রকাশ করে, আর এটা এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ তৈরি করে আছে সেটা হলো ওই ভেক্টরের ডিরেকশন প্রকাশ করে। এইভাবে মান এবং ডিরেকশন দ্বারা এই ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি। ভেক্টরকে সাধারণত লিখতে হয় যে এ ইংলিশ ক্যাপিটাল অক্ষর দ্বারা ভেক্টরের নাম লিখতে হয় এবং উপরে একটা অ্যারো বা বার চিহ্ন দিতে হয়। যদি আমরা কম্পিউটারে লিখি তাহলে মাঝে মাঝে এই এটাকে বোল্ড করলেও আমরা ভেক্টর প্রকাশ করি। আর ভেক্টরের মান লেখার জন্য এই অ্যারোর দুই পাশে এরকম দুইটা টান দিয়ে দিতে হয়, বার দিয়ে দিতে হয়, অ্যাবসলিউট ভ্যালু দিতে হয়। তাহলে আমরা বুঝি শুধু এই ভেক্টরের মান, অর্থাৎ তখন আর কোনো ডিরেকশন থাকে না। এবারে স্কেলার, এ কোয়ান্টিটি হ্যাভিং ম্যাগনিটিউডস বাট নো ডিরেকশন ইজ কল্ড স্কেলার। যে কোয়ান্টিটি শুধু মান আছে কিন্তু কোনো দিক নেই তাদেরকে স্কেলার বলা হয়। এখানে এক্সাম্পল আছে মাস, টাইম, টেম্পারেচার, লেট, এটসেট্রা, এগুলো হলো স্কেলারের এক্সাম্পল। নাও ইউনিট ভেক্টর, অর্থাৎ একক ভেক্টর। একক বলতে কি বুঝি? যে যার মান এক। এখানেও তাই। ইউনিট ভেক্টর, এ ভেক্টর হ্যাভিং ইউনিক ম্যাগনিটিউডস ইজ কল্ড ইউনিট ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান এক তাদেরকে আমরা ইউনিট ভেক্টর বলবো। এখন ইউনিট ভেক্টর নির্ণয় করার পদ্ধতি কি? ইউনিট ভেক্টর নির্ণয় করার পদ্ধতি হলো এই যে এটা, যে যদি একটা ভেক্টর নন জিরো হয়, সাপোজ এ হলো একটা নন জিরো ভেক্টর, এ হলো একটা নন জিরো ভেক্টর, তাহলে ভেক্টর যেহেতু উপরে আরো থাকবে, তাহলে এ এর ইউনিট ভেক্টরকে প্রকাশ করা হয় এইভাবে, এ এর ইউনিট ভেক্টর, তাহলে এর উপর একটা হার্ট হবে, এ এর ইউনিট ভেক্টর। এটা সমান হবে, এটা সমান হবে যে এ ভেক্টর
এ ভেক্টর কে ওর মান দ্বারা ভাগ। তাহলে এ ভেক্টরকে ভাগ কি দ্বারা? এ ভেক্টরকে ওর মান দ্বারা ভাগ। এমন এ ভেক্টরকে ওর মান দ্বারা ভাগ করলে এ এর ইউনিট ভেক্টর পাওয়া যায়। যেমন এই যে এখানে করা হয়েছে যে এ ভেক্টর ভাগ হলো এ ভেক্টরের মান, এ ভেক্টরকে ওর মান দ্বারা ভাগ করলে ইউনিট ভেক্টর পাওয়া যায়। এবার রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। এখন আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড সাধারণত জানি এটা হলো 3 ডাইমেনশনাল। এটাকে যদি আমরা তিনটা অক্ষ থাকে এক্স ওয়াই জেড, এবং এক্স অক্ষকে ইউনিট ভেক্টরকে আই দ্বারা প্রকাশ করি, ওয়াই অক্ষকে বরাবর ইউনিট ভেক্টরকে জে দ্বারা প্রকাশ করি, আর জেড অক্ষ বরাবর যদি ইউনিট ভেক্টরকে কে দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এক্স অক্ষের ইউনিট ভেক্টর হলো আই, ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর হলো জে, আর জেড অক্ষের ইউনিট ভেক্টর যদি কে হয়, তাহলে এই তিনটা ইউনিট ভেক্টরকে আমরা একসাথে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর বলি। এখন এই তিনটে ইউনিট ভেক্টরের মাধ্যমে যে কোনো ভেক্টরকে প্রকাশ করা যায়। এ যদি একটা যে কোনো ভেক্টর হয় তাহলে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর অর্থাৎ আই জে কে এর মাধ্যমে ওকে এইভাবে প্রকাশ করা যায়। এখানে এ আই, এ ওয়ান, এ টু, এ থ্রি কে ওই ভেক্টরের কম্পোনেন্ট বলা হয়। এখন যদি একটা ভেক্টর এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে সেই ভেক্টরের মান অর্থাৎ ভ্যালু অফ এ বি এইভাবে নির্ণয় করা যায়, রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস এ থ্রি স্কোয়ার। অর্থাৎ কম্পোনেন্ট গুলোর বর্গ করে যোগ করলেই ওই ভেক্টরের মান পাওয়া যায়। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হলো যে দুইটা ভেক্টরের যোগ বা বিয়োগ কিভাবে করব। দুইটা ভেক্টরের যোগ বা বিয়োগ নরমাল অ্যালজেব্রিক নিয়মেই হয়। এখানে যেমন অ্যালজেব্রিকে আমরা যোগ করি এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই, এক্স এর সাথে এক্স এর কম্পোনেন্ট, ওয়াই এর সাথে ওয়াই কম্পোনেন্ট, জেড এর সাথে জেড এর কম্পোনেন্ট। সিমিলারলি ভেক্টরের ক্ষেত্রেও আমরা আই এর কম্পোনেন্টের সাথে আই এর কম্পোনেন্টের যোগ হবে, জে এর কম্পোনেন্টের সাথে জে এর কম্পোনেন্টের যোগ হবে, আর কে এর কম্পোনেন্টের সাথে কে এর কম্পোনেন্ট যোগ হবে। আমরা এটি পরে দেখব। এখন ভেক্টরের গুণ বিষয়ে আমরা আলোচনা করব। ভেক্টরের গুণ হলো দুই ধরনের, ডট গুণন এবং ক্রস গুণন। ডট গুণনটা কিভাবে ডিফাইন করা হয়েছে, যেমন এ যদি একটা ভেক্টর হয় এবং বি যদি একটা ভেক্টর হয়, তাহলে দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণনকে এ ডট বি দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা ডিফাইন করা হয় এইভাবে যে এ ডট বি ইজ ইকুয়াল এ বি কস থিটা, অর্থাৎ ভ্যালু অফ এ ভ্যালু অফ বি কস থিটা। এখানে কস থিটা হলো এ আর বি এর মধ্যবর্তী কোণ। যেমন এই ভেক্টরটা যদি এ হয়, এটা যদি এ ভেক্টর হয়, সাপোজ এটা এ ভেক্টর, আরেকটা ভেক্টর আছে এমন, আরেকটা ভেক্টর আছে সে এমন, এটাকে ধরো বি ভেক্টর। এটা হলো বি ভেক্টর। তাহলে এই এ আর বি এর মধ্যবর্তী যে কোণ, এটাকে বলা হচ্ছে থিটা। এ আর বি এর মধ্যবর্তী কোণকে বলা হচ্ছে থিটা। এই কোণটা সাধারণত 0 হতে পাই পর্যন্ত, অর্থাৎ 0 হতে 180 ডিগ্রি পর্যন্ত ভ্যারি করে। এখন একটু লক্ষ্য করি যে যদি ভেক্টরটা এমন হয়, যদি ভেক্টরটা দুইটা ভেক্টর, যদি এ একটা ভেক্টর এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, বি আর একটা ভেক্টর বি ওয়ান আই বি টু জে বি থ্রি কে হয়, তাহলে এদের ডট গুণনটা কেমন হবে? এ ডট বি হবে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। অর্থাৎ এই কম্পোনেন্টের মাঝে গুণ, এই কম্পোনেন্টের সাথে এই কম্পোনেন্টের গুণ, তারপরে
এই কম্পোনেন্টের সাথে যে এই কম্পোনেন্টের গুণ, আবার লক্ষ্য করো এই কম্পোনেন্টের সাথে এই কম্পোনেন্টের সাথে এই কম্পোনেন্টের গুণ, এই তিনটা গুণ করলে যা হবে এ ডট বিটাও তাই হবে। আর লক্ষ্য করি যে ডট গুণনে দুইটা ভেক্টরের মধ্যে গুণ হয়ে একটা স্কেলার তৈরি হয়, দুইটা ভেক্টর গুণ হয়ে একটা স্কেলার তৈরি করে। আমি আবার বলছি দুইটা ভেক্টর গুণ করে একটা স্কেলার তৈরি করে, অর্থাৎ ওখানে আই জে চিহ্ন কিছুই থাকবে না। এ ডট এ যদি হয় তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, দেখো এখানে সেগুলো নির্ণয় করা আছে। এবার যদি যোগ হয় তাহলে কেমন হবে? ধরো যে আমাদের বের করতে বলেছে এ প্লাস বি, আমার লেখাটা খুব খারাপ, এ প্লাস বি, তাহলে কেমন হবে? তাহলে এমন হবে যে এ ওয়ান প্লাস বি ওয়ান, এখানে ব্র্যাকেট হবে আর এখানে হবে আই। আমি দেখতেছি কম্পিউটারে অনেক সময় ভেক্টর চিহ্ন দেওয়া নেই, কিন্তু বোল্ড করা আছে, হাতে লিখতে অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। প্লাস এ টু বি টু জে, এ টু প্লাস বি টু জে প্লাস এ থ্রি প্লাস বি থ্রি, কে এইভাবে এদের যোগটা পাওয়া যাবে। এবার লক্ষ্য করি এ আর এ ডট বি কখন শূন্য হবে। যেমন আমরা যদি এই সূত্রটাতে লক্ষ্য করি এ ডট বি, এ ডট বি কখন শূন্য হবে? যদি এ বি শূন্য না হয় তাহলে এ ডট বি শূন্য হবে একমাত্র cos থিটার ভ্যালু যখন শূন্য হবে। cos থিটার ভ্যালু কখন শূন্য? যখন থিটার ভ্যালু পাই বাই 2, অর্থাৎ যখন দুইটা ভেক্টর পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণ তৈরি করবে তখন দুইটা ভ্যালু ভেক্টরের ডট গুণন শূন্য হবে। আমি আবার বলছি এ ডট বি ইজ ইকুয়াল 0 হবে যখন এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ এ আর বি পারপেন্ডিকুলার হবে। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি সবাই প্রথম থেকে লেকচারটা দেখবা এবং নিজে প্র্যাকটিস করবা, তারপর কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবা। ধন্যবাদ সবাইকে।